হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বোর্ড এক্সাম গাইডেন্স। এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2022-এর ABTA টেস্ট পেপার থেকে ইংরেজি সাবজেক্টের পেজ নম্বর 23, 47, 67, 82, 93 এবং অনারের 6 এই 6টি পেজের যে গ্রামারের কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করবো। চলো ভিডিওটি শুরু করা যাক। পেজ নম্বর 23, 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু ওয়ার্ড তামিল, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। তাহলে এখানে হচ্ছে মাই ফাদার হচ্ছে সাবজেক্ট, কুড হচ্ছে মডেল ভাব, কনভে মেন ভাব, অবজেক্ট হচ্ছে আমাদের কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট। এটিকে প্যাসিভে চেঞ্জ করলে অবজেক্টটি হয়ে যাবে সাবজেক্ট, অর্থাৎ কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট প্রথমে চলে আসবে, তারপরে মডেল ভার্ব বসবে এবং বি ভার্ব মেন ভাবে থার্ড ফর্ম। In a very simple down-to-earth Tamil by my father, complex spiritual concepts could be conveyed in very simple down-to-earth Tamil by my father. 2 number question, does are agreed with none of them turn into affirmative sentence. Affirmative sentence এ আমাদের রূপান্তর করতে বলা হয়েছে। এটি আছে হচ্ছে নেগেটিভে আছে। নেগেটিভ থেকে পজিটিভ করার জন্য অ্যাগ্রির আমাদের বিপরীত শব্দ জানতে হবে, অপোজিট ওয়ার্ড ডিসঅ্যাগ্রি। তাহলে অ্যান্সারটি হচ্ছে দাস আর ডিসঅ্যাগ্রিড উইথ অল অফ দেম। এরপর কোশ্চেন নম্বর 3, আই অ্যাম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পানিয়ন অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন। এখানে পজিটিভ ডিগ্রিতে আছে, পজিটিভ ডিগ্রি থেকে আমাদের অন্য ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। এটিকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করি, দ্য ওয়ান হু জাস্ট লেফট ইজ মোর অ্যাট্রাকটিভ দেন আই। Question number 4, the humming insects don't disturb his rest turn into a complex sentence. এটিকে বলা হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স, আছে সিম্পলে। এই কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য আমাদের দিস দিয়ে সেন্টেন্সে শুরু করতে হবে। দিস আর দ্য হামিং ইনসেক্টস হুইচ ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। এখানে দিস হলো কারণ হামিং ইনসেক্টস বহু বচন, প্লুরালে আছে। Question number 5, why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. Change the mode of narration change. সেন্টেন্সটি কিসে আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স, জিজ্ঞাসামূলক প্রশ্নবোধক। তাহলে অ্যান্সারটি হবে আই আস্কড মাই ফাদার, WH ওয়ার্ড দিয়ে আছে সেজন্য এটি বসে যাবে ওয়াই হি ডিডন্ট সে দ্যাট, দিস থেকে দ্যাট হয়ে যাবে, টু দ্য পিপল হু কাম থেকে কেম, অর্থাৎ প্রেজেন্ট থেকে পাস্টে হয়ে যায়, to him for help and advice. তাহলে অ্যান্সারটি হলো I asked my father why he didn't say that to the people who came to him for help and advice. Question number 6, shall I compare thee to a summer's day? Rewrite using the noun form of compare. এখানে compare হচ্ছে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, ভার্ব থেকে আমাদের নাউন করতে হবে। ভার্ব থেকে নাউন করতে হবে কিন্তু মিনিংটা চেঞ্জ যাতে না হয়, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, প্রশ্নবোধক বাক্য আছে, প্রশ্নবোধক বাক্যই থাকবে। তাহলে ভার্ব থেকে নাউন হচ্ছে সেজন্য আমাদের এখানে একটি নতুন ভার্ব নিয়ে আসতে হবে। সেটি হচ্ছে সেল আই মেক এ কম্পারিজন, নাউন ফর্ম হচ্ছে কম্পারিজন অফ দি টু এ সামার্স ডে, জিজ্ঞাসা চিহ্ন। অন্য আরেকটি ভিডিওতে আর্টিকেল, প্রিপোজিশন এবং কারেকশনের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করে দেবো। এরপর চলো পরের পেজে। পেজ নম্বর 47 থেকে 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস? আই আস্কড মাই ফাদার, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এই কোশ্চেনটি এর আগের পেজে ছিল। সো যে কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে সেই কোশ্চেনগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটির অ্যান্সারটি আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিডন্ট সে দ্যাট টু দ্য পিপল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। কোশ্চেন নাম্বার 2, শি উড প্লেস এ বানানা লিভ বিফোর মি, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। সি হচ্ছে আমাদের সাবজেক্ট, উড মডেল ভার্ব আছে, প্লেস মেন ভার্ব, কি প্লেস করে, এ বানানা লিভ হচ্ছে অবজেক্ট। প্যাসিভে চেঞ্জ করতে হলে অবজেক্টটি হয়ে যাবে সাবজেক্ট, এ বানানা লিভ, উড মডেল ভার্ব আছে, মডেল ভার্বটি বসে যাবে, তারপর মডেল ভার্ব থাকলে একটি বি ভার্ব বসে এবং তারপর মেন ভার্বে থার্ড ফর্ম, প্লেস থেকে প্লেস, আর তারপরে বাকি যেগুলো আছে বিফোর মি এবং লাস্টে বাই দিয়ে সাবজেক্ট। তাহলে অ্যান্সারটি হলো এ বানানা লিভ উড বি প্লেসড বিফোর মি বাই হার। For question number 3, all the answers being different, thus are agreed with none of them. Use the underlined word as verb and rewrite. Underlined word আছে ওখানে, এখানে হচ্ছে অ্যান্সারের হবে, অ্যান্সার নাউন ফর্মে আছে, নাউন থেকে আমাদের বলা হয়েছে ভার্ব ফর্ম করতে। অ্যান্সারটি আমরা এইভাবে লিখতে পারি, thus are agreed with none of them because they all answered differently. Question number 4, she had beautiful eyes, full stop. They were of no use to her, join into a complex sentence. এই দুটো সেন্টেন্সকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে হবে। আমরা লিখতে পারি she had beautiful eyes, যেগুলো which were of no use to her, যেগুলো তার কোনো কাজে লাগে না। she had beautiful eyes which were of no use to her. Question number 5, my mother
My mother lineage was more distinguished than my father's. Change into নেগেটিভ সেন্টেন্সে আমাদের করতে বলা হয়েছে, এটি আছে পজিটিভ। মানে হচ্ছে আমাদের ডিগ্রি চেঞ্জ করে দিলেই সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। মাই ফাদার্স লিনিয়েজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স। কোশ্চেন নম্বর 6, সিং দ্য জার হি গ্রিটেড হিম। সিং দ্য জার, জারকে দেখে সে তাকে অভ্যর্থনা জানালো। জয়েন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। আমরা লিখতে পারি হি গ্রিটেড দ্য জার, সে জারকে গ্রিটেড করলো, অভ্যর্থনা জানালো। আফটার হি শ হিম, তাকে দেখার পর, আফটার হি শ হিম। এরপর পেজ নম্বর 68 এক নম্বর কোশ্চেনটি হচ্ছে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। এখানে অ্যাডভার্সিটি হচ্ছে ভার্ব, প্রেজেন্স হচ্ছে আমাদের অ্যাডভার্সিটি হচ্ছে কি সাবজেক্ট, প্রেজেন্স হচ্ছে ভার্ব, অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন অবজেক্ট। প্যাসিভে চেঞ্জ করতে হলে অবজেক্টটি প্রথমে চলে আসবে, সাবজেক্ট হয়ে যাবে। অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন এখানে হচ্ছে প্রেজেন্টে ছিল এবং অপরচুনিটিস ইয়েস আছে, মানে প্লুরাল আছে, সেজন্য আমাদের চারের মধ্যে আর হবে। অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন আর অলওয়েজ প্রেজেন্টেড, মেন ভার্বের থার্ড ফর্ম, বাই দিয়ে সাবজেক্টটি বসে যাবে, বাই অ্যাডভার্সিটি। তাহলে অ্যান্সারটি হচ্ছে অ্যাডভার্সিটিস ফর ইন্ট্রোস্পেকশন আর অলওয়েজ প্রেজেন্টেড বাই অ্যাডভার্সিটি। 2 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে ফরগিভ মি সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। এদিকে দুভাবে করতে পারি। এক নম্বর হচ্ছে দ্য বিয়ার্ডেড ম্যান বেগড দ্য জার ইন এ উইক ভয়েস টু ফরগিভ হিম। আরেকভাবে লেখা যেতে পারে দ্য বিয়ার্ডেড ম্যান বেগড ফরগিভনেস টু দ্য জার ইন এ উইক ভয়েস। 3 নম্বর কোশ্চেনটি সেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, সেল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, ইউজ নাউন ফর্ম অফ কম্পেয়ার। কম্পেয়ারের হচ্ছে নাউন ফর্ম, এখানে ভার্বে আছে, ভার্ব থেকে নাউন ফর্ম করতে হবে। কম্পেয়ারের নাউন ফর্ম হচ্ছে কম্পারিজন, কিন্তু ভার্ব থেকে নাউন হচ্ছে, তার মানে ভার্বের জায়গায় আমাদের একটি ভার্ব নিয়ে আসতে হবে। সেল আই মেক এ কম্পারিজন, COMPARISON, কম্পারিজন একসঙ্গে, অফ দি টু এ সামার্স ডে, জিজ্ঞাসা চিহ্ন। কোশ্চেন নম্বর 4, হি ইজ অ্যাজ আগলি অ্যাজ এ ওয়ার্ন আউট ক্যাপ হর্স, চেঞ্জ ইন্টু কম্পারেটিভ ডিগ্রি। এটি পজিটিভ ডিগ্রিতে আছে, পজিটিভ ডিগ্রি থেকে আমাদের কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। কম্পারেটিভ ডিগ্রিতে করলে হবে হি ইজ আগলিয়ার, কম্পারেটিভ ফর্ম আগলির কম্পারেটিভ ফর্ম হচ্ছে আগলিয়ার, হি ইজ আগলিয়ার দেন এ ওয়ার্ন আউট ক্যাপ হর্স। 5 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, স্ট্যারিং ইন্টু দ্য ডেলাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্সেস। এই সেন্টেন্সটিকে আমাদের সরল বাক্য, সিম্পল সেন্টেন্সে ভাঙতে হবে। অর্থাৎ এখানে বলা হয়নি কয়টি সিম্পল সেন্টেন্স, যতগুলি সিম্পল সেন্টেন্স সম্ভব ততগুলি সিম্পল সেন্টেন্সে আমাদের এটিকে স্প্লিট করতে হবে। তাহলে এটিকে যদি সিম্পল সেন্টেন্স স্প্লিট করা হয় তাহলে একটি সিম্পল সেন্টেন্স হবে। 1 নম্বর হবে আই ফাউন্ড দ্য উইন্ডো, 2 নম্বর আই স্যাট ইন ফ্রন্ট অফ ইট, 3 নম্বর হবে আই ওয়াজ স্ট্যারিং ইন্টু দ্য ডেলাইট, 2 নম্বর হবে দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি। এরপর পেজ নম্বর 82 থেকে 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল, বলা হয়েছে চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। মাই প্যারেন্টস হচ্ছে এখানে সাবজেক্ট, ওয়ার রিগার্ডলি মানে প্যাসিভে চেঞ্জ করাই আছে, ওয়ার অ্যামিজার, তারপরে হচ্ছে মেন ভাবে থার্ড ফর্ম, কিন্তু বাই দিয়ে এখানে প্যাসিভে থাকলে আমরা জানি যে বাই দিয়ে লাস্টে সাবজেক্টটি বসে, কিন্তু এখানে নেই, এখানে আমরা আই ধরে নিতে পারি। কোশ্চেনে প্যাসিভ ভয়েস দেওয়া আছে, তার মানে আমাদের অ্যান্সারটি কী হবে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে আই ব্র্যাকেটে বা ব্র্যাকেট না দিলেও চলবে, আই ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডল কাপল। 2 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি, ইউজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যাজ নাউন অ্যান্ড রিরাইট। এখানে আমাদের আন্ডারলাইন ওয়ার্ড কোনোটি দেওয়া নেই, নাউন করতে বলা হয়েছে, তার মানে ভার্ব থেকে নাউন হবে অ্যান্সার্ড, এখানে ভার্ব আছে। তাহলে অ্যান্সারের যদি আমরা নাউন ফর্ম হিসেবে লিখি তাহলে ভার্ব ছিল, ভার্ব থেকে নাউন হচ্ছে, সেজন্য আমরা আরেকটি ভার্ব নিয়ে এসেছি। দে অল গেভ অ্যান্সার্স টু হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি। কোশ্চেন নম্বর 3, বাট দ্য ইটার্নাল সামার সেল নট ফেড, চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটিকে নেগেটিভ আছে, নেগেটিভ থেকে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে ফেডের বিপরীত শব্দ আমাদের লিখতে হবে। ফেডের বিপরীত শব্দ হচ্ছে অপোজিট ওয়ার্ড ফ্লারিশ, তাহলে হবে বাট দ্য ইটার্নাল সামার সেল ফ্লারিশ। কোশ্চেন নম্বর 4, থ্যাঙ্কস সেড দ্য হারমিট অ্যান্ড গেভ দ্য স্পেড টু দ্য জার, টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। কোশ্চেনটি সম্ভবত এর আগের পেজগুলোতে ছিল।
অ্যান্সারটি হচ্ছে দ্য হারমিট থ্যাঙ্ক দ্য জার, জারকে ধন্যবাদ জানালো এবং হ্যাড গিভেন পাস্টে ছিল, তাহলে পাস্ট থেকে কি হয়ে যায়, পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তাহলে হ্যাড গিভেন হবে দ্য স্পেড টু দ্য জার। Number 5, many of them offered bowls of water to my father, who would dip his fingertips in them and say a prayer, split into separate simple sentences. আলাদা আলাদা আমাদের সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। যদি সেপারেট সিম্পল সেন্টেন্সে স্প্লিট করা হয় তাহলে তিনটি সেন্টেন্স আমরা পাবো। 1 নম্বর, many of them offered balls of water to my father, full stop। 2 নম্বর, he would dip his fingertips in them মানে জলে ফিঙ্গার টিপস আঙ্গুল ডোবাতো। 3 নম্বর হচ্ছে হি সে এ প্রেয়ার, সে প্রার্থনা উচ্চারণ করতো। তিনটি সেন্টেন্স। পেজের লাস্ট কোশ্চেনটি বলা হয়েছে আই অ্যাসিওরড ইউ দ্যাট হিজ লোয়ার জ ইজ শর্টার দেন দ্য আপার, চেঞ্জ টু পজিটিভ ডিগ্রি। এখানে কম্পারেটিভ ডিগ্রিতে আছে আই অ্যাসিওর ইউ দ্যাট, এখানে এই পর্যন্ত কোনো চেঞ্জ হবে না, মেন হচ্ছে আমাদের হিজ লোয়ার জ ইজ শর্টার দেন দ্য আপার, এই ডিগ্রি। অ্যান্সারটি হচ্ছে আই অ্যাসিওর ইউ দ্যাট, এটা যেমন আছে তেমনই থাকবে। হিজ আপার জ ইজ নট অ্যাজ শর্ট অ্যাজ দ্য লোয়ার, এটি হচ্ছে অ্যান্সার। এরপর পেজ নম্বর 93 থেকে 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে as soon as she left the train, she would forget our brief encounter, বলা হয়েছে turn into a negative sentence, মানে no sooner দিয়ে আমাদের করতে হবে সেন্টেন্সটি। তাহলে no sooner দিয়ে করলে হবে সেন্টেন্স অ্যান্সারটি no sooner did she left the train then she would forget our brief encounter। 2 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডল কাপল, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। এটি প্যাসিভে আছে, এই কোশ্চেনটি এর আগের পেজগুলোতে ছিল। তাহলে আই দিয়ে আমাদের সেন্টেন্সটি অ্যান্সারটি কী হবে, অ্যাক্টিভ ভয়েস। আই ওয়াইডলি রিগার্ডেড মাই প্যারেন্টস অ্যাজ অ্যান আইডল কাপল। কোশ্চেন নম্বর 3, I answered quite confidently, full stop, use confidently as noun। এখানে অ্যাডভার্ব হিসেবে আছে, অ্যাডভার্ব থেকে আমাদের নাউন করতে হবে। নাউন ফর্ম হচ্ছে কনফিডেন্স, তাহলে অ্যান্সারটি হচ্ছে আই অ্যান্সার্ড উইথ কনফিডেন্স, UNFIDENCE। 4 নম্বর কোশ্চেনটি ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, সেড দ্য হারমিট টু দ্য জার, চেঞ্জ দ্য ন্যারেশন চেঞ্জ হবে। দ্য হারমিট সেড টু আছে, সেড টু থাকলে আমাদের টোল্ড লিখতে হয়। দ্য হারমিট টোল্ড দ্য জারকে বললো যে দ্যাট হি হ্যাড অলরেডি বিন অ্যান্সার্ড, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট। কোশ্চেন নম্বর 5, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ when you were digging the beds, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি হচ্ছে নো আদার টাইম ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ when you were digging the beds, full stop। এই পেজের লাস্ট কোশ্চেনটি হচ্ছে লাস্ট ইয়ার উই লেন্ট ইউ আওয়ার থ্রেসিং মেশিন, মেক ইট এ কমপ্লেক্স সেন্টেন্স। এটিকে সিম্পলে আছে, সিম্পল থেকে আমাদের কমপ্লেক্স বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে লাস্ট ইয়ার, তাহলে আমরা এটিকে হোয়েন দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। দিস ওয়াজ দ্য লাস্ট ইয়ার হোয়েন উই লেন্ট ইউ আওয়ার থ্রেসিং মেশিন। পর পেজ নম্বর হচ্ছে 106, 1 নম্বর কোশ্চেনটি বলা হচ্ছে ম্যানি অফ দেম অফার্ড বলস অফ ওয়াটার টু মাই ফাদার, চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ। এখানে ম্যানি অফ দেম হচ্ছে সাবজেক্ট, অফার্ড হচ্ছে ভার্ব, বলস অফ ওয়াটার হচ্ছে অবজেক্ট। প্যাসিভ ভয়েস হচ্ছে করার জন্য আমাদের অবজেক্টটি প্রথমে চলে আসবে, বলস অফ ওয়াটার ওয়্যার, এটি প্যাসিভ আছে, প্লুরালে আছে, বলস এস আছে, সেজন্য ওয়্যার হবে। অফার্ড মেন ভাবে থার্ড ফর্ম, টু মাই ফাদার বাই দেয়ার সাবজেক্টটি ম্যানি অফ দেম, তাহলে অ্যান্সারটি বলস অফ ওয়াটার ওয়্যার অফার্ড টু মাই ফাদার বাই ম্যানি অফ দেম। কোশ্চেন নম্বর 2, আবার রিপিটেড কোশ্চেন, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্কড মাই ফাদার। এটি এর আগের পেজে 2-3 বার হলো, এর আগের পেজগুলোতে ছিল, তাহলে অ্যান্সারটি হচ্ছে আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিডন্ট সে দ্যাট টু দ্য পিপল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। Number 3, he decided to consult a hermit widely renowned for his wisdom. Use the underlined word as noun and rewrite the sentence. Decided এর নিচে আন্ডারলাইন আছে, এটি কিসে আছে, ভার্বে আছে, ভার্ব থেকে আমাদের বলা হয়েছে নাউনে করতে। ডিসাইডেড এর নাউন ফর্ম হবে আমাদের ডিসিশন, তাহলে ভার্ব থেকে নাউন হচ্ছে মানে এখানে আরেকটি ভার্ব আসবে এবং পাস্টে আছে, সেজন্য ভার্ব ফর্মটি কিসে হবে, পাস্ট ফর্মে হবে। হি মেড এ ডিসিশন, DECESSION টু কনসাল্ট এ হারমিট, কমা দিয়ে যেমন আছে, ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, তার জ্ঞানের জন্য পরিচিত। 4 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম, কারোর সঙ্গে রাজি হলো না, একমত হলো না, টার্ন ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটি নেগেটিভ আছে, নেগেটিভ থেকে আমাদের
অ্যাফার্মেটিভ করতে হবে। কারোর সঙ্গে অ্যাগ্রি হলো না, তার মানে কি ডিসঅ্যাগ্রি, does are disagreed with all of them, এটি হচ্ছে অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 5, দ্য শিবা টেম্পল, which made Ramasaram so famous to pilgrims, was about a 10-minute walk from our house. Split into two simple sentences. এই সেন্টেন্সটিকে আমাদের দুটো সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। এক নম্বর সেন্টেন্সটি আমরা এইভাবে লিখতে পারি, দ্য শিবা টেম্পল ওয়াচ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। আমাদের বাড়ি থেকে শিবা টেম্পল হচ্ছে 10 মিনিটের হাঁটা পথ। দুই নম্বরটি আমরা, ইট মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। লাস্ট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেনটি, দ্য ওয়ার্ড মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি। কম্পিটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করতে হবে। তাহলে অ্যান্সারটি হচ্ছে, নো আদার আর্ট ইজ অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ দাও। অথবা যেহেতু কবিতা মানে কার সঙ্গে তুলনা করা হচ্ছে, সামারের সঙ্গে, সেজন্য আমরা এখানে সামার লিখতে পারি, সামার্স আর্ট ইজ নট অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ দাও।